আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। আপনাদের মনে আছে এই ডায়লগ? মৃত্যুর আগেও আছে, মৃত্যুর পরেও আছে, বলছে না? এখন এই শাহ আলম বলছে মৃত্যুর পরেও আছে, ক্ষমতায় থাকলেও আছে, ক্ষমতার পরেও আছে। সালমান রহমান সে কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে। আনিসুল হক কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে। এটা কিন্তু বলে নাই। কেন বলে নাই জানেন? ওদের তো একটু লেখাপড়া আছে, ওরা তো আর কোনোদিন বেশ্যাবৃত্তি করে নাই। ওরা এই কথা বলতে যাবে না, ওরা চিন্তা করে যে কথা বললে মানুষ আমাদের জুতা মারবে। কিন্তু শাহ আলমের মতো বেশ্যার এই কথা বলতে তো আর কোনো অসুবিধা নাই। হাসিনা শাহ আলমকে গাড়িতে করে নিয়ে যায় না, প্লেনে করে নিয়ে যায় না, কিন্তু একটা কাজ করেছে। যেই মুহূর্তে হাসিনা যাওয়ার প্ল্যান করেছে আগস্টের 2 তারিখে, শাহ আলম এবং শাহ আলমের পুরো পরিবার ক্যান্টনমেন্টে ওয়াকারের হেফাজতে ছিল। দর্শকবৃন্দ, কার হেফাজতে ছিল? জেনারেল ওয়াকারের হেফাজতে ছিল। কে? শাহ আলম, শাহ আলমের পুরো পরিবার ওয়াকারের হেফাজতে ছিল। ওয়াকার কেন ওয়াকারের হেফাজতে থাকবে? আপনাদের মনে আছে মিতুর সংযুক্ত আরব আমিরাতে মামলা হয়েছিল? মিতুর জামাই পুতুল রানী সাহার জামাই মিতুর, ওখানে তার ফাইন হয়েছিল হাসিনার। কোন রকম মাপছে, যান ছুটিয়েছে যাতে কারাবরণ করতে না হয়। ওখানে বন্ড দিয়েছিল, ফাইন হয়েছিল কয়েক হাজার কোটি টাকা। শাহ আলমকে ব্যাংকের লোন দিয়ে গোল্ড রিফাইনারির নামে তাকে 4,500 কোটি টাকা লোন দিয়েছিল হাসিনা। আপনারা কি জানেন এই লোনের সময় সব দাস খত যা কিছু এবং রিকমেন্ডেশনের সাথে জেনারেল তারেক সিদ্দিকী এবং শাহ আলম অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল? তো শাহ আলম যদি বলে মৃত্যুর আগেও আছি, মৃত্যুর পরেও আছি, ক্ষমতায় থাকলেও আছি, ক্ষমতার পরেও আছি। হাসিনা ক্ষমতায় নাই, শাহ আলম আছে। কার বদৌলতে আছে? ওয়াকারের বদৌলতে আছে। আনবির, সানবির এবং বউ বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত হেফাজতে কেন আছে? ওয়াকারের জন্য। দেশে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বেনিফিশিয়ারি জনগণের চেয়ে কারা বেশি? হাসিনা এবং ভারতীয়দের সুবিধাভোগী কুত্তার বাচ্চারা। হাসিনা এবং ভারতের সুবিধাভোগী শুয়োরের বাচ্চারা ওয়াকারের কাছ থেকে পুরা বেনিফিট ম্যাজিস্ট্রেসি পাওয়ারের থ্রুতে নেয়। কেন নেয়? শাহ আলমকে গ্রেফতার করা যাবে না। শাহ আলমের ছেলে আনভীর, সানভীর, তার অন্যান্য সন্তান এবং তার স্ত্রীদেরকে গ্রেফতার করা যাবে না। অ্যাটলিস্ট ওয়াকার যতক্ষণ সেনাপ্রধানের চেয়ারে বসে আছে তাকে ছাড়া হবে, তাকে গ্রেফতার করা যাবে না। তাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দেখেছেন না? ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, তাদের নিষেধাজ্ঞা দিয়েছে, অমুক করেছে, সেমুক করেছে। কি করেছে জানেন? ওদের নুনুতে একটা পিপি টাচ দিয়েছে ওয়াকার। কেন জানেন? আপনাদেরকে বলদ বানানো। ঠিক হাসিনা যেভাবে বলদ বানিয়েছে, ভারত যেভাবে আপনাদেরকে বলদ বানিয়েছে, ওয়াকার ঠিক একইভাবে আপনাদেরকে বলদ বানাচ্ছে। এখন আরো একটা কথা আছে, এই প্রতিবাদ খুব ভালোভাবে উঠে না, কারণ এটা নিয়ে কথা বলি আমি। ওয়াকারকে নিয়ে আমি ছাড়া আরো 2-1 নিশ্চয়ই কথা বলে, কিন্তু যারা বলে তারা ওয়াকারকে নিয়ে কথা বলতে গেলে অর্ধেক বলে, অর্ধেক পেটের মধ্যে রাখে, 2 আঙ্গুল বলে 10 আঙ্গুল পিছনে টাইনা রাখে। আর আরেকটা গ্রুপ আছে
অনলাইনে তারা নিজেদেরকে বলে আমরা জনগণের জন্য কথা বলি, আমরা জনগণের টিভি চালাই। কি করে জানেন? ওয়াকারের সম্পর্কে মুখে জিপার লাগিয়ে দিয়েছে তার ওয়াকারকে গ্লোরিফাই করার জন্য। উনি খুব দাম্মিক, উনি খুব দেশপ্রেমিক। 5ই আগস্টে উনি বাংলাদেশের জনগণের পুটকিতে তেল মাখিয়ে জনগণকে ফেভার করেছে। এই শুয়ারের বাচ্চারা, নির্লজ্জ, খায় না বেশ্যা, এরা বসে বসে এই ডায়লগটা অনলাইনে কোনো একটা জায়গায় বসে বিড়বিড় করে এই বাল বলতেই থাকে। এখন এই বেশ্যারা এইটা বলে না, তুই ওয়াকারের যে এত গুণাবলী প্রকাশ করিস, শাহ আলম তার পোলাপান আর একটা কে আছে না, ওই যে শাহ আলম আনভীরের কোন মাইয়ারে মাইরা ফেলাইছে, মনিয়া, খালি শাহ আলমের বিচার চাই, মনিয়া হত্যার বিচার চাই, অমুক চাই। কিন্তু এই মাদার চোদরা টিকে আছে বাংলাদেশে ওয়াকারুজ্জামান, মির্জাফর ওয়াকারুজ্জামানের বদৌলতে। এটা নিয়ে কেউ কথা বলবে না কেন? ওয়াকারুজ্জামান মনে হয় তাদেরকে পতিতা হিসেবে ব্যবহার করার জন্য টাকা অ্যাডভান্স করে দিয়েছে। তোমরা শাহ আলমকে গালি দাও, আনভীরকে গালি দাও, আমাকে টাচ করো না। আমি তো তোমাদের আব্বাজান, আমি তো তোমাদের দুলাভাই, আমি তো তোমাদের পুটকিতে ঘি লাগাই দেব। একবারও তারা বলে না যে এই মাদারচোদ শাহ আলম, এই মাদারচোদ শাহ আলমের পোলা আনভীর সানভীর টিকে আছে মির্জাফর ওয়াকারকে দিয়ে। বলবে না, এই মাদারচোদরা বলবে না। তারা বলবে আমি শুধু শাহ আলমের বিচার চাই, আমি আনভীরের বিচার চাই, আমি সানভীরের বিচার চাই, আমার খুব দুঃখ। কিন্তু তিন হায়না টিকে আছে মির্জাফর ওয়াকারের সহায়তায়। এটা নিয়ে তারা কোনো কথা বলবে না। তাদের পুটকিতে এত কনস্টিটিউশন, গুটেরও বাইরে নাই সব শুয়োরদের। যেসব শুয়োররা এদেরকে নিয়ে কথা বলবে না। কারণ কি? আমার আছে না, আমি জনগণের কথা বলি, আমি স্বৈরাচার বিরোধী কথা বলি। একবারও বলে না যে বিএনপি শাসনামলে বিএনপি সরকার সানভীরকে মুক্তি দিয়েছে, সাব্বির হত্যা মামলা থেকে রেহাই দিয়েছে, বিএনপি সরকার দিয়েছে, বিএনপি সরকারের উচ্চ মহলের নির্দেশে দিয়েছে। একবারও বলে না, একবারও বলে না এই শাহ আলম বাংলাদেশে বর্তমানে টিকে আছে ওয়াকারের নির্দেশে। একবারও বলে না, একবারও বলে না। ওয়াকার স্বয়ং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে বলে দিছে নো টাচ, নো পিপি টাচ। বলবে না ওয়াকারকে টাচ করা যাবে না। ওয়াকারকে যদি টাচ করা না যায়, চুপ্পুকে টাচ করা যাবে না। ওয়াকার এবং চুপ্পু হাসিনা নির্দেশ পেয়েছে। এই যে শাহ আলম জাতীয় পার্টির আমলে সে বলছে তার নাম শাহ আলম মিয়া, আকবর মিয়া, সোবান মিয়া, 3 পাসপোর্ট। যে শাহ আলম গেছে বিএনপি আইছে, তখন নাম দিছে আকবর শাহ আলম, আরেকটা পাসপোর্ট। এরপরে আইছে আকবর শাহ আলমের পরে নতুন করে আবার বিএনপি আইছে, 2বার ক্ষমতায়, 3বার ক্ষমতায়, আকবর, সুবাহান, শাহ আলম। তারপরে আবার পাসপোর্ট বানাইছে এই হারামজাদা। এখন আবার একটু সৈয়দ হইছে। সৈয়দের নাম কি জানেন? এখন সৈয়দে তার নাম লেখছে আহমেদ আকবর সুবহান। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা